আমরা অনেকে অনেক ব্রত করি, কিন্তু কেন সেই ব্রতের পূর্ণ ফল পাই না? কেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে এক ব্রাহ্মণী ভিক্ষা হিসেবে মাটির ঢেলা দিয়েছিলেন এবং তার ফলে স্বর্গে গিয়েও তাকে অভুক্ত থাকতে হয়েছিল? মাঘ মাসের মহাপুণ্যময়ী শততিলা একাদশীর এই রহস্য কাহিনী জানলে আপনি অবাক হয়ে যাবেন। মহাভারতের পুণ্যলগ্নে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে হাতজোড় করে বিনম্র চিত্তে জিজ্ঞাসা করলেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি? এর বিধি বা নিয়মগুলোই বা কী? এই ব্রত পালন করলে কি ফল পাওয়া যায়? দয়া করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে রাজন, এই একাদশী জগতে শততিলা নামে পরিচিত। এর মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে আমি তোমাকে মুনিশ্রেষ্ঠ পুল্লস্ত এবং দাল্লভ্য ঋষির সেই গোপনীয় কথোপকথনের কথা বলছি। একসময় দাল্লভ্য ঋষি পুলস্তমণিকে প্রশ্ন করেছিলেন, হে মহাত্মন, মর্তলোকে মানুষ ব্রহ্মহত্যা, গোহত্যা বা অন্যের সম্পদ হরণের মতো মহাপাপ করে ফেলে। এই পাপের ফলে তাদের নিশ্চিত নরকগতি হয়। সাধারণ মানুষ যাতে অনায়াসে এই নরক যন্ত্রণা থেকে রক্ষা পায়, এমন কোনো সহজ উপায়ের কথা আমাকে বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি অত্যন্ত উত্তম একটি প্রশ্ন করেছ। মাঘ মাস এলে মানুষকে শুচি ও জিতেন্দ্র হয়ে কাম ক্রোধ বর্জন করতে হয়। স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করতে হবে। পূজার সময় যদি কোনো বিঘ্ন ঘটে, তবে নিরন্তর কৃষ্ণ নাম স্মরণ করতে হবে। ঋষি আরও বললেন, পূজার পর রাত্রিতে অর্ঘ্য নিবেদন করতে হবে। চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা দিয়ে নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। বিশেষ করে কুষ্মাণ্ডু মানে চাল কুমড়ো, নারকেল অথবা 100 সুপারি দিয়ে অর্ঘ্য প্রদান করতে হবে। পূজার সময় বলতে হবে, হে কৃষ্ণ, আপনি দয়াময়, অগতির গতি হন আপনি। এরপর সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছাতা, বস্ত্র, পাদুকা এবং গাভী দান করা উচিত। মনে রাখবেন, এই দিনে কালো তিল অত্যন্ত শুভ। এই শততিলা একাদশীর একটা নামের রহস্য রয়েছে। সেটা কি, সেটা আমি আপনাদের জানাবো। এই একাদশীতে তিলকে 6টি উপায়ে ব্যবহার করতে হয়। তিল দিয়ে স্নান, তিল শরীরে ধারণ, তিল মিশ্রিত জলে তর্পণ, তিল ভক্ষণ এবং তিল দান। এই 6 প্রকার বিধানের কারণেই এর নাম শততিলা। এই তিল ব্যবহারের পুণ্য এতটাই যে দাতা যে কটি তিল দান করেন, সেই তিল থেকে পুনরায় যত তিল উৎপন্ন হওয়া সম্ভব, তত হাজার বছর তিনি স্বর্গলোকে বাস করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, একদা নারদও এই ব্রতের ইতিহাস জানতে চেয়েছিলেন। তখন আমি তাকে এই কাহিনীটি বলেছিলাম। মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করতেন। তিনি সারা জীবন কঠোর ব্রত এবং দেবপূজা করেছেন। উপবাস করতে করতে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গেছিল। তিনি কুমারী ও ব্রাহ্মণদের অনেক দান করতেন, কিন্তু কখনো কোনো ভিক্ষুককে অন্ন দান করেননি। আমি তার ভক্তি পরীক্ষা করতে এক কাপালিক বেশে তার দ্বারে গিয়ে ভিক্ষা চাইলাম। ব্রাহ্মণী ক্রুদ্ধ হয়ে ভিক্ষা হিসেবে আমার পাত্রে একটি মাটির ঢেলা ছুঁড়ে মারলেন। আমি সেই ঢেলা নিয়েই প্রস্থান করলাম। বহু বছর পর সেই ব্রাহ্মণী ব্রতের প্রভাবে সশরীরে স্বর্গে গেলেন। মাটির ঢেলা দানের ফলে সেখানে তিনি একটি মনোরম গৃহ পেলেন ঠিকই, কিন্তু সেই ঘরে কোনো ধনধান্য বা চাল ডাল কিছুই ছিল না। হাহাকার করে তিনি আমার কাছে এসে বললেন, হে জনার্দন, আমি সারা জীবন আপনার আরাধনা করলাম, অথচ আমার গৃহে কিছুই নেই কেন? আমি তাকে বললাম, হে ব্রাহ্মণী, তুমি নিজ গৃহের দরজা বন্ধ করে বসে থাকো। স্বর্গের দেবপত্নীরা তোমাকে দেখতে এলে তুমি তাদের কাছে শততিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করো। যদি তারা ফল দিতে রাজি হয়, তবেই দরজা খুলবে। ব্রাহ্মণী তাই করলেন। এক দেবপত্নী দয়া করে তার নিজের করা শততিলা ব্রতের ফল তাকে দান করলেন। সাথে সাথে সেই ব্রাহ্মণী দিব্যকান্তি ধারণ করলেন এবং তার ঘর ধন ও ধান্যে ভরে উঠল। শ্রীকৃষ্ণ পরিশেষে বললেন, হে যুধিষ্ঠির, মানুষের উচিত নয় অতিরিক্ত বিষয় বাসনা বা কৃপণতা করা। নিজের সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্নদান করা একান্ত কর্তব্য। এই ব্রতের প্রভাবে দারিদ্র্য এবং দুর্ভাগ্য দূর হয় এবং মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে স্থান পায়। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।
আর এরকম আরও শাস্ত্রীয় তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।